কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু মানুষ এই কাঁচা রাস্তার কারণে কিন্তু মানুষ দ্রুত সময়ের ভিতরে তারা হসপিটালে নিতে পারে না। এতে করে কিন্তু আমাদের গ্রামের সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হয়। এই বিষয়টা আমাদের সবার আগে লক্ষ্য রাখা জরুরি। তো আমাদের শেরপুর ৩ আসনের নির্বাচন কিন্তু অলরেডি হয়ে গেল। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল কিন্তু ১,১৯,০০০ ভোট বেশি পেয়ে কিন্তু জয়লাভ করেছেন। আমরা এমনটাই কিন্তু দেখতে পেয়েছি। তো তার যে প্রতিশ্রুতি ছিল এলাকার উন্নয়ন করা, তো এই বিষয়ে এখন আমরা বাস্তবতা দেখতে পারবো আসলে তার মাধ্যম দিয়ে আমাদের এই অবহেলিত ঝিনাইগাতি, শ্রীবর্দী বিশেষ করে ঝিনাইগাতি কিন্তু বরাবরের মতোই অবহেলিত থাকে। এখানকার ঝিনাইগাতির মানুষরা সবসময় শ্রীবর্দীদেরকে ভোট দিয়ে আসলেও এই ঝিনাইগাতিকে ঢেলে সাজানোর মতো প্রার্থী বা ঢেলে সাজানোর মতো লোক কিন্তু খুবই কমই দেখা গিয়েছে। শ্রীবর্দীতে যে পরিমাণের উন্নয়ন হয়েছে তার অর্ধেক শতাংশও কিন্তু আমাদের ঝিনাইগাতিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তো এবার আমরা আমাদের এই আসনে যে প্রার্থী নির্বাচিত হয়েছেন তার মুখ থেকে আমরা বিভিন্ন সময় নির্বাচন চলাকালীন সময়ে তার মুখ থেকে আমরা প্রতিশ্রুতি পেয়েছি যে এই এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ কিন্তু তিনি কিন্তু এবার করবেন এবং কি তিনি এটাও বলছেন তিনি যদি বেশি ভোট পেয়ে বিজয় অর্জন করতে পারেন তাহলে কিন্তু এই এলাকাতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমাদের এই ঝিনাইগাতিতে নিয়ে আসবেন এবং কি এই ঝিনাইগাতিকে আরো উন্নত করতে উন্নয়ন করতে হলে তিনি বলেছেন প্রধানমন্ত্রীকে অবশ্যই প্রধানমন্ত্রী ছাড়া উন্নয়ন করা সম্ভব না। তাই তিনি এখন কিন্তু নির্বাচিত হয়েছেন। এখন শুধু আমরা দেখব, দেখার বিষয় তার উন্নয়নের ছোঁয়া আমাদের এই অবহেলিত ঝিনাইগাতিতে কতটুকু পড়ে। এই বিষয়টা আমরা তার কাছে অবশ্যই আশাবাদী। এই সমাজের একজন নাগরিক হিসেবে আমিও তার কাছ থেকে আমাদের গ্রাম, আমাদের শহর এবং কি ঝিনাইগাতির একটি সুন্দর মডেল হিসেবে তৈরি করার জন্য তার কাছে এই বিষয়ে আশাবাদী। অবশ্যই আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করি যাতে করে আমাদের এই পিছিয়ে পড়া ঝিনাইগাতিকে সামনের দিকে এগিয়ে যায় এবং কি এখানকার যত দুর্নীতি অনিয়মগুলা হতো সেই দুর্নীতি অনিয়মগুলা যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা জরুরি। আমাদের বিশেষ করে আমাদের ঝিনাইগাতির গান্ধীগাঁও গ্রামে এখন পর্যন্ত কোনো রাস্তা, পাকা রাস্তার ছোঁয়া লাগেনি। তো আমরা তার কাছ থেকে আশাবাদী আমাদের এই গান্ধীগাঁওয়ের যে রাস্তাগুলো রয়েছে এগুলোতে পাকাকরণ করার জোর দাবি জানাই যাতে করে এখানকার যে ছাত্রছাত্রীরা রয়েছেন এবং কি কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু মানুষ এই কাঁচা রাস্তার কারণে কিন্তু মানুষ দ্রুত সময়ের ভিতরে তারা হসপিটালে নিতে পারে না। এতে করে কিন্তু আমাদের গ্রামের সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হয়। এই বিষয়টা আমাদের সবার আগে লক্ষ্য রাখা জরুরি যাতে করে আমাদের এই গান্ধীঘাট রাস্তাগুলো পাকাকরণ করলে আমাদের এই এলাকার শিক্ষার মান বাড়বে, সহজেই শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারবে এবং কি এখানকার যারা অসুস্থ হয়ে পড়েন দ্রুত সময়ের ভিতরে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নেওয়া যাবে। তাই আমাদের এখানকার রাস্তাগুলো পাকাকরণ করতে হবে এবং কি আমাদের এই গান্ধীগাঁও তথা পুরা ঝিনাইগাতিতে যে অবহেলিত গ্রামগুলো রয়েছে, যে রাস্তা যে এলাকাগুলোতে এখন পর্যন্ত পাকা রাস্তার ছোঁয়া লাগেনি সেই এলাকাগুলোতে অবশ্যই পাকা রাস্তা করতে হবে। তো এই বিষয় নিয়ে আপনি আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।